আবু সাঈদ এই নামের সাথে আমাদের অনেক আবেগ জড়িত, কারণ এই ছেলে নিজের জীবন উৎসর্গ করেছে কোটা সংস্কার আন্দোলনে। কে আবু সাঈদ, কি তার পরিচয়, সেটা আপনাদের বলছি। আবু সাঈদ জন্মগ্রহণ করে রংপুরে। পরিবারের সব থেকে ছোট ছেলে। বাবা কৃষক, মা অন্যের বাসায় কাজ করে সংসার চালায়। পরিবারে মোট 11 জন সদস্য। বাবা, মা, দাদা, দাদি, ভাই, বোন, মোট 7 জন। অভাব অনটনের মধ্যে তাদের জীবন চলছিল। বড় ভাই অনেক মেধাবী ছিল, এসএসসি পর্যন্ত পড়ে। অভাবের কারণে কলেজে ভর্তি হতে পারেনি। বাবা বৃদ্ধ হয়ে পড়ে, তাই পরিবারের দায়িত্ব নিতে হয় তাকে। বাবার জমিতে চাষাবাদ করতে হয় তাকে, আর নিজের পরিশ্রমের টাকা দিয়ে ছোট ভাই বোনদের পড়াশোনা করাতে হয়। এত কষ্টের মাঝে ভাই বোনদের মানুষ করতে হয়। 5 ভাই বোন, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ে আর পড়েনি। বড় ভাইয়ের সাথে পরিবারের দায়িত্ব নেয়। শুধু ছোট ভাই আবু সাঈদ পড়াশোনা চালিয়ে যায়। তার যে অনেক দায়িত্ব, পরিবারের অভাব যে তার দূর করতে হবে, তাই সে মন দিয়ে পড়তে থাকে। পঞ্চম শ্রেণীতে বৃত্তি পায়, অষ্টম শ্রেণীতে বৃত্তি পায়, দশম শ্রেণীতে A+ পায়। পরীক্ষায় ভালো রেজাল্ট করায় গ্রামের মানুষ অনেক খুশি হয়। আবু সাঈদকে গ্রামের সবাই খুব ভালোবাসত। সে মিশুক টাইপের ছেলে ছিল। সারাদিন পড়াশোনা আর মাঝে মাঝে এলাকার মানুষদের সাথে সুখ দুঃখের কথা বলতো। আবু সাঈদ রংপুর গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়। মেধাবী ছাত্র সে, সব সময় পড়ালেখা করত। পড়াশোনার খরচ চালানোর জন্য টিউশনি করাতে লাগলো। টিউশনি টাকা দিয়ে পড়াশোনা, আর যে টাকা বাঁচত সে টাকা বড় ভাইয়ের হাতে তুলে দেয়। আবু সাঈদ কলেজের সকল পরীক্ষায় প্রথম হয়। এই যে এসএসসি পরীক্ষা চলে আসে, আবু সাঈদ এইচএসসি পরীক্ষা দেয় আর A+ পায়। এতে আবু সাঈদ খুব খুশি। সে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে আর সরকারি চাকরি করে সংসার চালাবে। ভাই বোনদের আর কষ্ট করতে দিবে না সে। আবু সাঈদ রেজাল্ট পেয়ে খুশি মনে বাসায় যায় আর বড় ভাইকে বলে, ভাইয়া, আমি এইচএসসিতে A+ পেয়েছি। সত্যি? ভাইয়া, দেখো, আমি এবার ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো। আমি জানি তুই ভালো জায়গায় যাবি, কিন্তু ভাই, বিশ্ববিদ্যালয়ে যে এডমিশন কোচিংয়ের জন্য অনেক টাকা লাগে, সেই টাকা কোথায় পাবো? ভাইয়া, চিন্তা করো না, আমি কিছু টাকা জমিয়ে রেখেছিলাম। সেই টাকা দিয়ে অ্যাডমিশনের পরীক্ষা দিব আর কোচিং করব। তুই যেহেতু কষ্ট করেছিস, একদিন তুই সফল হবি ভাই। আম্মু, আব্বু, আপু, ভাইয়ারা সব কই? ওরা ঘরে। আবু সাঈদ দৌড়ে ঘরে যেয়ে আব্বু আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আব্বু, আমি A+ পেয়েছি। A+ আবার কি জিনিস বাবা? তুই কি পাশ করেছিস? আবু সাঈদের আম্মু পড়াশোনা জানে না, তাই সে A+ কি বোঝে না। তাই আবু সাঈদ বলে, আম্মু, আমি পাশ করেছি আর সবার থেকে অনেক নাম্বার পেয়েছি। বাকি ভাই বোনেরা এসব শুনে খুশিতে জড়িয়ে ধরে আবু সাঈদকে। আবু সাঈদের বড় বোন খুশিতে কান্না করে দেয় আর আবু সাঈদকে বলে, ভাই, তুই আরো বড় হ আর মানুষের মতো মানুষ হ। আমরা তো আর পড়তে পারলাম না অভাবের কারণে। তুই পড়ে মানুষের মতো মানুষ হয়ে ভালো চাকরি করে আমাদের মুখ উজ্জ্বল কর। আবু সাঈদের বাসায় ঈদের আনন্দ। এলাকার সবাই খুব খুশি। আবু সাঈদ ভালো ফলাফল করে এলাকার মুখ উজ্জ্বল করেছে। আবু সাঈদ পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তাকে অ্যাডমিশন পরীক্ষাতে যেভাবে হোক টিকতে হবে। আস্তে আস্তে অ্যাডমিশন পরীক্ষার সময় চলে আসে। আবু সাঈদ অ্যাডমিশন পরীক্ষা দেয়। কয়েকদিন পর অ্যাডমিশন পরীক্ষার ফলাফল দেয় আর আবু সাঈদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এতে আবু সাঈদ খুব খুশি। সে তার বড় ভাইকে কান্না করে বলেছিল, ভাই, আজ আমি খুব খুশি। আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আর পরিবারের অভাব থাকবে না। আমি টিউশনি করিয়ে পরিবার আর আমার পড়ার খরচ চালাতে পারবো। এই কথা শুনে বড় ভাই খুশিতে আবু সাঈদকে জড়িয়ে ধরে আর বলে, ভাই, তোকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে। দোয়া করি তুই সফল হ। আবু সাঈদ কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ে পা রাখে। নতুন ক্যাম্পাস, নতুন বন্ধু, ভালোই কাটছে তার দিন।
আবু সাইদ কী নিয়ে পড়েছে সেটা তো আপনাদের বলাই হলো না। আবু সাইদ ইংরেজি বিষয় নিয়ে বিবিএ পড়ছে। আবু সাইদ কীভাবে কোটা আন্দোলনে জড়ালো তার পরের কাহিনী পরের পর্বে জানবেন। বাকি পর্ব শুনতে আমাদের সাথেই থাকুন।